খুব অল্প সময়ে কিভাবে একটি কামিজ তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি গলার 2টা পট্টি বানিয়ে নিচ্ছি। পট্টির জন্য আমি আগে থেকেই টিসি কেটে রেখেছিলাম গলার মাপ অনুযায়ী। এরপর কাপড়ের উপর টিসি রেখে সেলাই করে নিচ্ছি। সাইডে থাকা কাপড়গুলি কেটে নিচ্ছি। তারপর গলার পট্টি 2টি সেলাই করে নেব। জামার সোজা পাশে পট্টি 2টি রেখে সেলাই করে নেব। তারপর অল্প একটু কেটে কেটে দেব। গলার উপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর 2 ফুট জয়েন দিয়ে নিচ্ছি। 2 ফুট জয়েন দেওয়া হয়ে গেলে বডি মেজারমেন্ট অনুযায়ী বডি সেলাই করে দিচ্ছি। আগে থেকে আমি চক দিয়ে দাগ কেটে নিয়েছিলাম। দাগের উপর দিয়ে সেলাই করে নিলাম। 2 দিকে সেলাই করা হয়ে গেলে নিচের ঘেরটা সেলাই করব। নিচের ঘেরে আমি কেচি দিয়ে একটু দাগ কেটে নিয়েছিলাম। দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। এরপর সাইড দিয়ে সেলাই করে নিলাম। তারপর নিচে লম্বার সঠিক মাপ রেখে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। লম্বার মাপটা ঠিক করে মাপ দিয়ে দেখে নিতে হবে, তারপর ভাঁজ করে নিতে হবে, না হলে কম বেশি হতে পারে। একইভাবে অপরটাও সেলাই করে নিলাম। এরপর নিচে সেলাই করে নিলাম। লাস্টে আমি হাতা সেলাই করে নিচ্ছি। প্রথমে হাতা তৈরি করার জন্য হাতার মোহরি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে 2 হাতায় সেলাই করে নিলাম। এরপর মোহরির ধার দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম। তারপর বগলের সাইডে কয় ইঞ্চি হবে জামার মাপ অনুযায়ী দাগ কেটে নিলাম। এরপর হাতার মোহরিতে কয় ইঞ্চি হবে সেখানেও একটি দাগ কেটে নিলাম। দাগের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে অন্য হাতটাও সেলাই করে নিলাম। এরপর 2 হাত জামার সাথে লাগিয়ে নিচ্ছি। 2 হাতের যে সেলাই আছে, বগলের সেলাই এবং হাতের নিচে সেলাই, 2টা এক জায়গায় রেখে গোল করে সেলাই করে নিচ্ছি। একটা হাত সেলাই করা হয়ে গেলে অপরটিও সেলাই করে নিচ্ছি। এভাবে সুন্দর করে সেলাই করে তৈরি হয়ে যাবে এই জামা। আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।